আসসালামু আলাইকুম। সবাইকে কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চতুর্ভুজ এবং বৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চতুর্ভুজ চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। ABCD একটা চতুর্ভুজ। চতুর্ভুজ ক্ষেত্র আবার দুই প্রকারের, যেমন এক অনিয়মিত চতুর্ভুজ, দুই নিয়মিত চতুর্ভুজ। নিয়মিত চতুর্ভুজ আবার পাঁচ প্রকার, যেমন এক আয়তক্ষেত্র, দুই বর্গক্ষেত্র, তিন ট্রাপিজিয়াম, চার সামান্তরিক ও পাঁচ রম্বস। আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। AD বাহুর বিপরীত বাহু BC সমান এবং AB বাহুর বিপরীত বাহু DC সমান। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য পাওয়া যাবে ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করলে, আবার প্রস্থ পাওয়া যাবে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে। নোট: আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যে কোনো এক বাহু দিয়ে ভাগ করলে অপর বাহু পাওয়া যায়। এখন আমরা ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করব। AB হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং BC হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তা হচ্ছে AB এর মান হচ্ছে 120 ফুট এবং BC এর মান হচ্ছে 80 ফুট। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে হয় 9600 বর্গফুট। আমরা 9600 বর্গফুটকে শতাংশতে নিতে চাই। শতাংশতে নিতে গেলে আমরা জানি 435.60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমাদের আসে 22.03 শতাংশ। তাহলে ABCD আয়তক্ষেত্রের পরিমাপ হচ্ছে 22.03 শতাংশ। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা দৈর্ঘ্যের মান বাইর করব। দৈর্ঘ্য ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো এখানে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 22.03 শতাংশ। এখন 22.03 শতাংশকে আমরা বর্গফুটে নেব। নিতে হলে 435.60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমাদের ভাগফল আসে 9600 বর্গফুট। 9600 বর্গফুটকে প্রস্থ দ্বারা ভাগ করলে হবে 120 বর্গফুট। প্রস্থ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। যেহেতু এখানে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 22.03 শতাংশ, একে আমরা 435.60 দ্বারা গুণ করে বর্গফুটে নিয়ে যাব। গুণ করলে গুণফল হবে 9600 বর্গফুট। 9600 বর্গফুটকে আমরা দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে, অর্থাৎ 120 ফুট দ্বারা ভাগ করলে হবে 80 ফুট। তাহলে প্রস্থের মান হচ্ছে 80 ফুট। বর্গক্ষেত্র যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান বা কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। যেমন ABCD একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে এক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, এবং বাহু পাবো দুই, বাহু √ওভার ক্ষেত্রফল। এখানে ABCD হচ্ছে একটা বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 ফুট। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ 100 ফুট ইন্টু 100 ফুট। তাহলে হবে 1000 বর্গফুট। যেহেতু আমরা ABCD এর ক্ষেত্রফলকে শতাংশতে প্রকাশ করব, এর জন্য 435.60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000কে 435.60 দ্বারা ভাগ করলে হবে 22.95 শতাংশ। তাহলে ABCD এর ক্ষেত্রফল হচ্ছে 22.95 শতাংশ। এখন আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বাইর করব। যেহেতু ABCD এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 22.95 শতাংশ, কে আমরা
বর্গফুটে নিয়ে যাব। বর্গফুটে নিতে হলে 435.60 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের গুণফল আসে 1000 বর্গফুট। আমরা জানি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার ক্ষেত্রফল, তাহলে রুট ওভার 100 বর্গফুট ইকুয়াল টু 100। তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে 100 ফুট। 3. ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের বিপরীত বাহু অসমান কিন্তু দুটি কোণ সমকোণ, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ, তাকে ট্রাপিজিয়াম বলে। যেমন ABCD একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইনটু উচ্চতা ভাগ 2। AB এর সমান্তরাল বাহু হচ্ছে DC। AB হচ্ছে 80 ফুট এবং DC হচ্ছে 110 ফুট। তাহলে 80 যোগ 110 সমান হচ্ছে 190 ফুট। ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে AD যা 40 ফুট। তাহলে 180 ফুট ইনটু 40 ফুট সমান 7600 বর্গফুট। একে 2 দ্বারা ভাগ করলে হয় 3800 বর্গফুট। 3800 বর্গফুটকে শতাংশ নিলে হয় 8.72 শতাংশ। সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান কিন্তু দুটি সূক্ষ্মকোণ দুটি স্থূলকোণ থাকে তাকে সামান্তরিক বলে। ABCD একটা সামান্তরিক ক্ষেত্র। সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখানে দেওয়া আছে সামান্তরিকের ভূমি হচ্ছে 120 ফুট এবং উচ্চতা দেওয়া আছে 76 ফুট। তাহলে ভূমি গুণ উচ্চতা ইকুয়াল টু 9120 বর্গফুট। একে শতাংশ নিলে হয় 20.93 শতাংশ। রম্বস। যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান কিন্তু দুটি সূক্ষ্মকোণ ও দুটি স্থূলকোণ থাকে তাকে রম্বস বলে। ABCD একটা রম্বস যার যার ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি দেওয়া আছে 100 ফুট এবং উচ্চতা 92 ফুট। ABCD একটি রম্বস, তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি দেওয়া আছে 100 ফুট এবং উচ্চতা হচ্ছে 92 ফুট। তাহলে 100 ফুট ইন্টু 92 ফুট ইকুয়াল টু 9120 বর্গফুটকে শতাংশ নিলে হবে 20.93 শতাংশ। অনিয়মিত চতুর্ভুজ। যে চতুর্ভুজের প্রতিটি বাহু অসমান তাকে অনিয়মিত চতুর্ভুজ বলে। ABCD একটা অনিয়মিত চতুর্ভুজ। অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে উত্তর বাহু যোগ দক্ষিণ বাহু ভাগ 2 ইন্টু পূর্ব বাহু যোগ পশ্চিম বাহু ভাগ 2। গড় পদ্ধতিতে এখন সমাধান করা হয়। এখন গড় পদ্ধতিতে ক্ষেত্রফল বাই করব। উত্তর বাহু 80 ফুট প্লাস পশ্চিম বাহু 120 ফুট। একে আমরা 2 দ্বারা ভাগ করলে গড় বা দৈর্ঘ্য আসে 100 ফুট এবং পূর্ব বাহু প্লাস পশ্চিম বাহু যোগ করলে হয় 90 ফুট। 90 ফুটকে 2 দ্বারা ভাগ করলে হয় 45 ফুট। তাহলে প্রস্থ আছে 45 ফুট। তা আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে হবে 100 ফুট ইন্টু 45 ফুট ইকুয়াল টু হচ্ছে 4500 বর্গফুট। একে আমরা শতাংশ নিতে হলে 435.60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে শতাংশ আসে 10.33 শতাংশ। এখন আমাদের জ্যামিতিটা যদি সমান 7600 বর্গফুট তাহলে এর ক্ষেত্রফল বাইর করতে হবে 3800 বর্গফুট। 3800 বর্গফুটকে শতাংশ নিলে হয় 8.72 দৈর্ঘ্য হচ্ছে 26 ফুট প্লাস 22 ফুট প্লাস 36 ফুট প্লাস 28 ফুট প্লাস 32 ফুট। এখানে যেহেতু 5টা ভাগ আছে তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে। আর এদের যোগফল হচ্ছে 144 ভাগ 5 ইকুয়াল টু হবে 28.80 ফুট।
এখন আসি দৈর্ঘ্যের মাপ নেব। 40 ফুট প্লাস 38 ফুট প্লাস 42 ফুট ইকুয়াল টু হচ্ছে 120 ফুট। যেহেতু এখানে তিনটা বাঁকের মাপ নিয়েছি, এই জন্য 3 দ্বারা ভাগ করতে হবে। ইকুয়াল টু হয়, ভাগফল হয় 40 ফুট। এখন বহুভুজের ক্ষেত্রফল হবে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, অর্থাৎ 40 ফুট ইন্টু 28.80 ফুট ইকুয়াল টু হয় 1152 বর্গফুটকে শতাংশতে নিতে হবে। শতাংশ নিতে হলে 435.60 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 2.65। একটা নকশার ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা নকশাকে বিভিন্ন আকার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সমকোণী ত্রিভুজ আকারে রূপান্তর করলে খুব সহজে ওই নকশার ক্ষেত্রফল বাহির করা যাবে। বৃত্ত। বৃত্ত কাকে বলে? কোনো সমতলের এর উপরে একটা স্থির বিন্দু হতে সমান দূর থেকে অপর একটা বিন্দু যেই সমতলের চলে যেই বক্ররেখা উৎপন্ন হয় তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো ব্যাসার্ধ স্কয়ার ইন্টু 22/7। এটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে 80 ফুট, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ 40 ফুট। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে 40 ইন্টু 40 ইন্টু 22/7। তাহলে আমাদের আসে 30,200/7 ইকুয়াল টু 5028.58 ভাগ 435.60 ইকুয়াল টু হয় 11.54 শতাংশ। বৃত্ত বা বৃত্তাকার ক্ষেত্র: 1 ব্যাস, 2 হচ্ছে ব্যাসার্ধ, 3 হচ্ছে পরিধি। ব্যাস কাকে বলে? যে সরলরেখা কেন্দ্রকে ভেদ করে উভয় দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত হয় তাকে বৃত্তের ব্যাস বলে। ব্যাস ইকুয়াল টু 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। বৃত্তাভাস কাকে বলে? ইহা পূর্ণবৃত্তের মতো না হইয়া ডিম্বাকৃতির হয়, তাকে বৃত্তাভাস বলে। সূত্র হচ্ছে ক্ষেত্রফল বড় অক্ষ ইন্টু ছোট অক্ষ ইন্টু 11/14। প্রমাণ: বড় অক্ষ হচ্ছে 60 ফুট, ছোট অক্ষ হচ্ছে 22 ফুট ইন্টু 11/14 সমান 14,520/14 ইকুয়াল 1037.14 ভাগ 435.60 ইকুয়াল টু হয় 2.38 শতাংশ। বৃত্তাভাস এর ক্ষেত্রফল হবে বৃত্ত আভাসের ক্ষেত্রফল ভাগ 2।